বিশ্ব সৃষ্টির প্রারম্ভের কারণ আমরা আজও অবগত নই। তবুও পুরাণাদি গ্রন্থে যাহা লিপিবদ্ধ আছে সেই বাক্য অবলম্বন করে আমাদের মানস নয়নে আমরা দেখিতে পাই ভূবলয়ের মধ্যে মহাকালরূপী এক ব্যক্তি স্পন্দনহীন জড় পদার্থ অবস্থায় অবস্থান করছে। তখনও প্রকৃত পৃথিবীর সৃষ্টি অনেক দূরে। বহুকাল পরে এই মহাকাল প্রকাশমান হন। শবারূঢ়ং মহাভীমাং ঘোরদ্রংষ্ট্রাং বরহপ্রদাম হাস্যযুক্তাং ত্রিনেত্রাং চ কপালকর্তিকাকরাং মুক্তকেশী লোলজিহ্বা পিবন্তীং রুধিরাং মুহুঃ চতুর্বাহু युतां देवी वराभयकरां स्मरेत्। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি আত্মসুখ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রাহ্মণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবস্ত্র রূপিণী অন্তি উগ্রা শ্রীবদ্রুতি রেবণ্যমালিনী চামুণ্ডা। তিনি আমার তমময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দে মগ্ন। এসো গো জননী আজি লগনে, এসো গো জননী আজি লগনে, তব আগমনে জাগিবে ধরণী, এসো গো জননী আজি লগনে। মন্দিরে মন্দিরে আকাশে বাতাসে গাহিব তব জয়ধ্বনি, এসো গো জননী আজি লগনে।
আছি মাগো তব আশা পথ চাহি বসে আছি মাগো তুমি মা আসিবে এসো গো জননী আজি এলনে এসো গো জননী আজি हे अद्याशक्ति महामाया तुम्हें त्रिगुणात्मिका तुम्हें रजगुणे ब्रह्मार गृहे निवान देवी सत्वगुणे विष्णु पत्नी लक्ष्मी तमोगुणे शिवेर बनिता पार्वती आबार त्रिगुणातीत तुरी अवस्थाय तुम्हें अयोध्या कन्या अपार महिममयी परम ब्रह्म महीयसी देवी ऋषि कात्यायनेर कन्या कात्यायनी तिनी कन्याकुमारी आख्यायिता देवी तिनी आदिशक्ति आगम प्रसिद्ध मूर्तिधरी आगमेश्वरी तिनी दाक्षायणी सती देवी उमा निज देह सम्भूत तेज प्रभावे शत्रुदहन काले अग्निवर्णा रक्तलोचना এই শুভ লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনবাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শতদল মিলে বিকশিত হোক দিগে দিগন্তে হে অমিতার জ্যোতি হে মা কালীকে তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা জাগো বদনী কালী জাগো দৈত্যের রক্তে ধরা রাঙাও মাগো করাল বদনী কালী জাগো দৈত্যের রক্তে ধরা রাঙাও মাগো ধেই ধেই নেচে মাগো দানব দলনে লাগো ধেই ধেই নেচে মাগো দানব দলনে লাগো ধেই ধেই নেচে মাগো দানব দলনে লাগো জাগো জাগো মা देवी कालिका सचेतन चिन्मयी रूपा তিনি নিত্যা তারাদি নেই তার প্রকৃত কোন রূপ নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি তিনি নিত্যা থেকেও অসুর পীড়িত দেবতার একসানে তার আবির্ভাব হয়ে তিনি আমার স্নেহময়ী জঠরধারিণী এই দুর্জয় কলিকালের একান্ত আরাধ্যা দেবী পুরাকালে কৈলাস শিখরে হর পার্বতী একই আসনে বিরাজিতা বিশ্বের সৃষ্টি রহস্য হেতু আলাপনেরত দেবী পার্বতী দেবাদিদেব মহেশ্বরকে শুধাইলেন হে প্রভু জগদীশ্বর এই অখিল বিশ্বের সংহারকর্তা হে মৃত্যুঞ্জয় আপনি সৃষ্টিকালে ব্রহ্মলীয়মান ছিলেন মহাকাল রূপে হে করুণা সাগর ওই বর্ণরূপিণী মহাকালিকা তিনি কিভাবে জগতে পূজিতা হলেন সেই অপূর্ব লীলা রহস্য আমায় প্রকাশ করুন এই কথা শ্রবণান্তে মহেশ্বরের সুগৌর মুখমণ্ডল ভয়ে তমসাচ্ছন্ন হয়ে পড়ল নয়ন যুগল অশ্রুধারায় হল প্লাবিত
তখন ভীত সন্ত্রস্ত ভাবে গম্ভীর ভাষণে দেবাদিদেব কহিতে লাগিলেন, হে দেবী তব মায়া দুরত্বয়া আপনি সকল জ্ঞাত, তথাপি মম সকাশে আপনার ওই লীলা রহস্য পুনরায় জ্ঞাত হইবার বাসনায় বড় পুলকিত হইলাম। হে দেবী, বিশ্ব সৃষ্টির প্রারম্ভে প্রকৃতিরূপিণী মহামায়ার ইচ্ছায় মম দেহ জড়বৎ মহাকাল রূপে প্রকাশিত হয়। এই রূপ শতবর্ষ অতিক্রান্ত হওয়ায় মম দেহ দ্বিভাগে বিভক্ত হয়। বাম অঙ্গ হতে আপনি প্রকৃতি রূপিণী মহামায়া প্রকাশ মানা হলেন। মম দক্ষিণাঙ্গ হতে পূর্ণ অবয়ব রূপে আমি প্রকাশ মানা হই। তখন সমগ্র বিশ্ব জলরাশিতে পরিপূর্ণ স্থলভাগ রূপ সৃষ্ট হয় নাই। এমত অবস্থায় অষ্টাদল পদ্মাসনে উদীয়মান হয়ে দেখিতে পেলাম আপনারই দক্ষিণী নাসারন্ধ্র হতে পালনকর্তা মহাবিষ্ণু প্রকাশ মানা হলেন। আর বাম নাসারন্ধ্র হতে সৃষ্টিপতি ব্রহ্মা উদীয়মান হলেন ও আমায় সংহারকর্তা রূপে নিয়োজিত করে তখন আমি ব্রহ্মা বিষ্ণু একত্রিত হয়ে সেই বিশ্বপ্রসবিনী মহামায়ার পুনর্নির্দেশিকায় ধ্যানে মগ্ন হলাম। দূর দূরান্ত থেকে হতে ভেসে আসা গগনবেদী সংকর্তনী তখন জলরাশিতে ভাসমান অবস্থায় জড় পদার্থ মাংসপিণ্ড বিষ্ণু সম্মুখ হতে ব্রহ্মা সম্মুখ হতে মম সম্মুখে উপনীত হলেন। আমি ওই জড় পদার্থকে উত্তোলন পূর্বক মম ক্রোড়ে স্থাপন করিলাম। তখন গগনে গগনে মহাপ্রণয়ীষ্ণ শঙ্খ নিনাদে পরিপূর্ণ হয়ে উঠল সমুদ্রের জলরাশি প্রবল বেগে উত্তোলিত হতে লাগলো। তখন আমি ব্রহ্মা বিষ্ণু দেখিতে পেলাম এক ভীমাকারা নারী মূর্তি দণ্ডায়মানা, ইনি 10 পদ 10 হস্ত 10 মুণ্ড 30 নয়নমালায় শোভিত, অগ্রচর্ম পরিহিতা এলাজিত কন্দলা মোহর্মোহ অট্টহাস্য করিতেছেন। ইনি প্রকৃতি রূপিণী মহাকালিকা। যোগাসনে বসে সদাই কালী কালী বলে ডাকি, যোগাসনে বসে সদাই কালী কালী বলে ডাকি। কালী ছাড়া কি আছে আমার, কালী ছাড়া কি আছে আমার, জীবনটা তো সবই ফাঁকি, জীবনটা তো সবই ফাঁকি। যোগাসনে বসে সদাই কালী কালী বলে ডাকি। একলা বসে দিবানিশি জপনারে তুই মুক্ত কেশি, গয়া গঙ্গা বারাণসী দেখবি রে তুই আসনে বসি। কালী নামের মালা গেঁথে থাকলা রে তুই কালীতে মেতে, কালী নামে মালা গেঁথে থাকলা রে তুই কালীতে মেতে, পাশ কাটিয়ে যাবে সকল, পাশ কাটিয়ে তোকে যাবে সকল, দেখবি নকলে আসল দিয়েছে ফাঁকি।
যোগাসনে বসে সদাই কালী কালী বলে ডাকি, কালী কালী বলে ডাকি, কালী কালী বলে ডাকি। দেবী পার্বতী মহাযোগে রুদ্রের বদন হতে এই অমৃত সমান সুধা শ্রবণ করিতে করিতে পূর্বজন্মাস্তরের রূপ সমূহ নয়নে দৃষ্টায়িত হতে লাগলো। রজগুণদ ভবা মহালক্ষ্মী দেবীর আবির্ভাবে অমরবৃন্দ মহিষাসুরের অত্যাচার হতে নিষ্কৃত হওয়ায় দেবতাবৃন্দ স্তবাদের দ্বারা মহাদেবীকে পরিতৃপ্ত করেন। দেবীর আশীষ গ্রহণ করে পুনরায় জগৎ পরিচালনায় নিয়োজিত হলেন। দেবী মণিদ্বীপাভিমুখে যাত্রা করলেন। মণিদ্বীপে যাচ্ছ চলে, দৃষ্টি রেখো মোদের পানে। মণিদ্বীপে যাচ্ছ চলে, দৃষ্টি রেখো মোদের পানে। তুমি ছাড়া কেমনে থাকি, তুমি ছাড়া কেমনে থাকি, মোদের মন না মানে। দেবাদিদেব মহেশ্বরে তোমায় মাগো পূজা করে। দেবাদিদেব মহেশ্বরে তোমায় মাগো পূজা করে। কোন পূজাতে যাবে না মা, কোন পূজাতে যাবে না মা, সেই পূজা করব মনে প্রাণে। মণিদ্বীপে যাচ্ছ চলে, দৃষ্টি রেখো মোদের পানে, দৃষ্টি রেখো মোদের পানে, দৃষ্টি রেখো মোদের পানে। এদিকে কালান্তরে সৃষ্টির দ্বিতীয় কল্পে কলিযুগ উৎপন্ন কালে মেদিনীর গর্ভজাত সম্মন সম্ভরামক দত্তদ্বয় ব্রহ্মার বলে বলিয়ান হয়ে স্বর্গ হতে দেবতাবৃন্দকে বিতাড়িত করলেন। অসুরপতি দত্তরায়োদ্বয়ে পরাক্রমে দেবতারা স্বর্গ হতে বিতাড়িত হয়ে কমলজনে ব্রহ্মার শরণাপন্ন হলেন। তখন ব্রহ্মা ও দেবতাবৃন্দ একত্রিত হয়ে হরিহরের নিকট অবতীর্ণ হলেন। দেখিলেন হরিহর মধুর তত্ত্ব আলাপনে রত। ব্রহ্মা ও দেবতাগণ সম্মন সম্ভ নামক দত্তরাজের দুর্বিষহ অত্যাচারের কাহিনী নিবেদন করলেন। স্বর্গভ্রষ্ট দেবতাকুলের এই বার্তা শুনে শান্ত যোগীবর মহেশ্বরের সুগৌর মুখমণ্ডল ক্রোধের আগামরণ ধারণ করল। আর শঙ্খ চক্র গদাপদ্মধারী নারায়ণের আরণ ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাসংকীর্তনী। বিশ্বজনী বিষ্ণু, কমলজনী ব্রহ্মা, মহাযোগী রুদ্র মহাকাশে ওই সংকীর্তনী অনুধাবন করে মণিদ্বীপাভিমুখ দ্বার প্রান্তে উপনীত হলেন। তখন সকল দেবতাবৃন্দ মহাযোগে রুদ্র একত্রিত হয়ে মহাদেবীর স্তবমন্ত্রে পৃথিবী পরিব্যাপ্ত করিতে লাগিলেন। এই দেবী বিষ্ণু নিদ্রারূপা তমগুণা সম্পন্না মহাকালিকা। মাগো হে মা কালীকে, হে মা কালীকে, চতুর্ভুজা ওই মুন্ডমালিনী, নিয়তি রূপিণী, ভয়ঙ্করী ভয়ঙ্করী ভয়ঙ্করী।
হে মা কালীকে, হে মা কালীকে মা গো। त्वां स्वाहा त्वां स्वाधा त्वं हि वषट्कारः सरात्मिका शुभातमक अक्षरे नित्ये त्रिधा मात्रा निकास्थिता अर्धमात्रा स्थिता नित्या जानिष्यर्य विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तयैव धार्यते सर्वं तयैतत्सृज्यते जगत् तयैतत्पाल्यते देवी तमस्येचन्ते च सर्वदा वृषरुष्टौ सृष्टिरूपा त्वं श्रुतिरूपा च पालने तथा संरीतिरूपान्ते जगतोष्व जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्तिञ्जहि सर्वस्य गूढत्रयविभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्रीतमेश्वरी स्वं ह्रीं स्वं बुधिः बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खर्गिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिणी चापिणी वाणो भूषणी परिघायुधा शम्या शम्य स्तरः शेषो शम्भो स्तुवती सुन्दरी परा पररां परमा त्वमेव परमेश्वरी। মনের কালি যাবে মুছে, মনের কালি যাবে মুছে গো। কালি 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 বলো, মনের কালি যাবে মুছে, মনের কালি যাবে মুছে গো। কালি শব্দে সমন পালা পাপি মন্তর যাবে ঘুচে গো। কালি শব্দে সমন পালা পাপি মন্তর যাবে ঘুচে গো। কালি 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 বলো, মনের কালি
যেতে পারিস। অবুঝ মন তোর নেমানিয়ে যেন সচ্চিদানন্দে যেতে পারিস। কালী 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 বলো, মনের কালী যাবে মুছে, মনের কালী যাবে মুছে গো, মনের কালী যাবে মুছে গো, মনের কালী যাবে মুছে গো। তখন অমরবেন্দ্রের স্তবে প্রবুদ্ধা হয়ে মহাদেবী মহিষাসুরমর্দিনী আবির্ভূতা হলেন। জগন্মাতা চন্ডিকা ব্রহ্মচৈতন্য রূপা সর্বোত্তম মহিমায় অন্তর্যামিনী রূপে পরিব্যাপ্ত হয়ে আছেন। গোলক ভুলক ভুবন মোহিনী রূপে বিরাজিত জগদীশ্বরী দেবী আপন মহিমায় দ্রাবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে আছেন। এই মহামায়া মানব কল্যাণে হন কৃপাময়ী। রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু বলো না কার আগমনী শুভ্র প্রাতে ভোর বিভাসে আসিছেন কি মোদের জননী। রুনু ঝুনু রুনু ঝুনু সূর্য দেবে তাম্র পাত্র, শ্যামলা দেবে দুর্বাসন। সূর্য দেবে তাম্র পাত্র, শ্যামলা দেবে দুর্বাসন। সাগর দেবে চরণ ধোবায়ে, সাগর দেবে চরণ ধোবায়ে। চন্দ্র দেবে পঞ্চপ্রদীপ। রুনু চুনু রুনু চুনু রুনু চুনু রুনু চুনু। ধূপ ধুনা গঙ্গা জলে বিল্লপত্র জবা সদলে। ধূপ ধুনা গঙ্গা জলে বিল্লপত্র জবা সদলে। দিব মায়ে চরণ কমলে, দিব মায়ে চরণ কমলে। তুমি মা শিবে কখন। রুনু চুনু রুনু চুনু রুনু চুনু রুনু চুনু রুনু চুনু রুনু চুনু।
পিতা, তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু তার অভয় বা নিদান স্বার্থে পুনরায় প্রকাশমানা হয়ে সৌম্য নিসম্য দত্তরাজে দুর্বিষহ অত্যাচারের কাহিনী শ্রবণ করিতে লাগিলেন। বিশ্বত্রাতা বিষ্ণু, কমলজনী ব্রহ্মা, মহাযোগী রুদ্র ও সকল দেবগণের এই বার্তা শুনে দেবী কাত্যায়নী ক্রোধে ক্রোধান্বিত হয়ে ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। দেবীর ঊর্ধ্বনেত্র প্রজ্বলিত হুতাসনের ন্যায় অগ্নিবর্ণ ধারণ করল। গগনে গগনে মহাপ্রলয়ের গর্জনে নিনাদিত হতে লাগলো। অম্বরের মেঘরাশির অন্তরালে বিদ্যুৎ আলোক ছটায় বিচ্ছুরিত হতে লাগলো। দূর দূরান্ত হতে মহাপ্রলয়ের সংঘধ্বনি হতে লাগলো। তখন দেবতাগণ লক্ষ্য করলো দেবী জ্যোতির্ময়ী রূপ অন্তর্হিতা হয়ে কখনো মেঘাঙ্গী বর্ণা, কখনো অঞ্জন বর্ণা, কখনো নীলাভ বর্ণে রূপায়িত হতে লাগলেন। নেত্রত্রয়ে নাগাবরণ ধারণ করল। দেবী দশভুজা মূর্তি পরিগ্রহ করে চতুর্ভুজা মূর্তি ধারণ করলেন। গলেতে নরমণ্ডমালা দোদুল্যমান, আলুলাজিত কেশী, লৌহ জিহ্বা, कराल बदना, रक्त पिपाशाय उन्मत्तता, वाम हस्ते सुतीक्ष्ण शानित खड्गो, देवी बदने मुहुर्मुहु अट्टहास्य करितेছেন। देवतागण देवीर এই ভীমকান্তা রূপ দর্শন করে দেবীকে ধ্যান মন্ত্রে বোধিত করিতে লাগিলেন। আদ্যাশক্তি মহাকালী মহামায়া পরমেশ্বরী, আদ্যাশক্তি মহাকালী মা।
কেশীং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মন্ডমালা বিভূষিতম সদ্যশ্চিন্নশিরস্খরগ অবামা ঊর্ধ্বকরম ভুজম অভয় বরদং চৈব দক্ষিণোর্ধ্বো ধবানিকম মহাবেগপ্রভং শ্যামং তথা চৈব দিগম্বরীম কণ্ঠাবশক্তমণ্ডালি গলদ্রথীরচর্চিতম কর্ণাবত শতানীত শবযুগ্মো ভয়ানকম ঘোরদ্রং স্ত্রাঙ্করালশ্রং পীনুন্নত পয়োধরম সবানম গরসংঘাতৈ ক্রীতকাঞ্চিং হসম্মুখিং শ্রীক্রাতজগলর্ধর্ক ধারাবিস্ফুটিতাননম ঘোরোরাবং মহারৌদ্রিং শ্মশানোললবাসিনীং বালার্কমণ্ডলাকার লোচনয়ত্রীনয়ন্বিতম দন্তুরাং দক্ষিণাং ব্যাপি মুক্তালং ভীগচর্চিজম শবরূপো মহাদেব হৃদয় পরিসংস্থিতম শিবাবি ঘোরাবাবি চতুর্দিক্ষু সমন্বিতম মহাকালরচো শ্যামং বিপরীত রতাতুরং সুখ প্রসন্ন বরদা শিরানানো সরোরুহং এবং সংচিন্তয়েৎ কালিং শ্মশান লয়বাসিনী। দেবীর এই শুভ আগমনে সমস্ত দেবকুল আনন্দ মুখরিত হল। দেবীকে অসুর বিজয় যাত্রায় নতজান হয়ে প্রার্থনা করিতে লাগিলেন। দেবী কালিকা রণ উন্মত্ততায় উল্লসিত হয়ে অসুর বিজয় যাত্রা করলেন। দেবী মহাশঙ্খে দিলেন ফুৎকার। গগনভেদী ওই শঙ্করধ্বনিতে বিশ্ব সংসার কুজ্জটিকায় তমসাচ্ছন্ন হয়ে পড়ল। অসুরপতির আসন হল কম্পিত। সমস্ত অসুর সৈন্যগণকে রণসাজে যুদ্ধে প্রেরণ করিতে লাগিলেন। মহাদেবীর হুঙ্কারে বহু অসুর সৈন্য ভূতলে শায়িত হয়ে বললেন। দেবীর এই অপূর্ব রণ কৌশল দেবতারা লক্ষ্য করে দেবীর বন্দনা করিতে লাগিলেন। সর্বশ্যামা অসিকরা মুন্ডমালা বিভূষণ তর্জনীবা হাসেন ধারয়াতু শুচিস্মিতা দিগম্বরা হসন মুক্ষ স্বভাবন বিভূষিত। রণদন্দমে ধরিতে বিশ্ব সংসার ঋণাদিত হতে লাগলো। অসুররাজ শুম্ভ দুর্জয় কলিকালের প্রভাবে প্রভাবিত হয়ে বিশ্বজননীকে রতি কামনার মানসে উল্লসিত হয়ে দেবীকে বিবিধ কুমাচ্য ভাষণে সম্বোধিত করিতে লাগিলেন। দেবী মহাকালিকা ভীষণ অট্টহাস্য করে অসুরদ্বয়ের প্রতি ধাবমান হলেন। তখন অসুররাজ ধূম্রলোচন ভীমাক্ষ নানা সৈন্যদের যুদ্ধে প্রেরণ করিতে লাগিলেন। দেবী খাড়গাঘাতে সমস্ত মহাবলশালী সৈন্যগণ ভূতলে পতিত হল। পুনরায় অসুরপতি চন্ডমুণ্ড নামক মহাপরাক্রমশালী অসুরদ্বয়কে যুদ্ধে প্রেরণ করলেন। দেবী এই অসুরদ্বয়ের সহিত প্রবল সংগ্রামে রত হল। দেবীর বজ্রসম খাড়গাঘাতে চন্ডমুণ্ড অসুরদ্বয়ের মস্তক করলেন দ্বিখণ্ডিত। হে তদ্দর্শনে দেবতাগণ দেবীকে চামুণ্ডাস্তবে বন্দনা করিতে লাগিলেন। জয়তং দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী
नमस्तुते जयन्ती मङ्गलाकाली भद्राकाली कपालिनी दुर्गा शिवा स्वामाधात्री स्वाहा स्वाधा नमस्तुते অসুররাজ মহাদেবীর এই রণৌন্মত্ততা লক্ষ্য করে রক্তবীজাসুরকে যুদ্ধে প্রেরণ করলেন দেবী পরিণামিনী নিত্যা। তারই ইচ্ছায় এই জগৎ পরিচালিত হয়ে দেবী পুনরায় যোগিনী কোটিশক রক্তবীজাসুরের সহিত প্রবল সংগ্রাম আরম্ভ করলেন। দেবী লোল জীবা অগ্নিশিখার ন্যায় রক্ত পিপাসায় বিভাসিত হয়ে উঠল। স্বর্গাঘাতে রক্তবীজের মস্তক করলেন দ্বিখণ্ডিত। দেবী চামুণ্ডা রক্তবীজাসুরের শনিত ধারা পান করে আপন শনিত পিপাসা নির্বাপিত করিতে লাগিলেন। দেবীর সহিত সম্ভ রাজদ্বয়ে প্রবল সংগ্রামে রত হল। দেবী অসুর রাজদ্বয়কে নাগপাশে বন্ধন করে খড়গাঘাতে তাঁদের মস্তক করলেন ভুলণ্ডিত। এ তদ্দর্শনে দেবতাগণ দেবীর উপর পুষ্প বর্ষণ করিতে লাগিলেন। অখিল রূপা ব্রহ্মময়ী কখনো আকারে কভু নিরাকারে কখনো আকারে কভু নিরাকারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে এসেছেন ফুল দিবার বারে অখিল রূপা ব্রহ্মময়ী। অসুর বিনাশ করিবারে এসেছিলে বারে বারে মা মা গো মা অসুর বিনাশ করিবারে এসেছিলে বারে বারে পুষ্পবাড়ি অর্ঘ দিলাম কৃপা করে না জননী অখিল রূপা ব্রহ্মময়ী কখনো আকারে কভু নিরাকারে কখনো আকারে কভু নিরাকারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে এসেছেন ফুল দিবার বারে অখিল রূপা ব্রহ্মময়ী ব্রহ্মময়ী ব্রহ্মময়ী। এই মহাকালিকা চতুর্বর্গ ফলদাত্রী ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমায় অন্তর্যামিনী রূপে সপ্তলোক পরিব্যাপ্ত হয়ে আছেন। ইনি নিরাকারা ব্রহ্মময়ী দেবী কালিকা দৈত্য কুল নিধন করায় অখিল সংসার প্রসন্নতা লাভ করল।
সমস্ত রণক্ষেত্র মৃত শবদেহে পরিপূর্ণ। তথাপি দেবী ওই শ্মশানবৎ রণক্ষেত্রে অসুর সৈন্য নিধন কামনায় উল্লসিত হতে লাগলেন। রণ উন্মত্ততায় উল্লসিত হয়ে সমস্ত দেবেন্দ্রবর্গ দেবীর এই মহা উল্লাসে নৃত্যভঙ্গিমা দর্শন করিতে চিন্তান্বিত হয়ে পড়লেন। দেবীর নৃত্যের পদভারে পৃথ্বী আনাতা সমগ্র ভূমণ্ডল ভীষণভাবে কম্পিত হতে লাগলো। দেবী আপন মহিমায় প্রকটিত হয়ে জগৎ রক্ষণে তার আবির্ভাব হয়ে এই দেবী প্রকৃতি রূপিণী বিশ্বজননী শত্রুধন কালে নিয়তি রূপিণী মহাভয়ঙ্করী দেবী পুনরায় ওই মৃত শবদেহে পরিবেষ্টিত রণক্ষেত্রে মহাগর্জনে ভীষণ হুঙ্কার করিতে লাগিলেন। দেবী ওই হুঙ্কারে অম্বরের বায়ুমণ্ডল প্রলয়াকার বেগে ঘূর্ণীয়মান হতে লাগলো। তখন মহাযোগে রুদ্র মহাযোগে আসীন হয়ে সূক্ষ্ম দেহে স্থূল দেহ হতে বহির হয়ে ওই সববেষ্টিত মহাশ্মশানে সবরূপে শায়িত হলেন। গগনে গগনে মহাশঙ্করধ্বনি ধ্বনিত হতে লাগলো। দেবীর যোগিনী ও নাগিনীগণ মহা উল্লাসে নরমাংস ভক্ষণ করিতে লাগিলেন। দেবীর সহিত মহানৃত্যে রত হলেন। দেবী ওই শপথকে পরিবেষ্টিত রণক্ষেত্রে ঘূর্ণীয়মান অবস্থায় সবরূপী মহাকাল ভৈরবের পক্ষে দেবীর দক্ষিণ পদ ধারণ পূর্বক নত শিরা হয়ে দেখিলেন মহাযোগী রুদ্র তার পদতলে শায়িত। তখন মহাদেবী অধমুখে দৃষ্টায়িত হয়ে স্ফটিকের ন্যায় দন্ত দ্বারা জিহ্বা সংযমিত করিলেন। এদিকে দেবতাবৃন্দ দেবীর এই অপূর্ব লীলা দর্শন করে শঙ্খধ্বনিতে দেবী বন্দনা করিতে লাগলেন। ধ্রিম 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 শব্দ শুনি আসিছে ওই মোদের জননী। ধ্রিম 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 শব্দ শুনি আসিছে ওই মোদের জননী। মধু কৈটভ ঘাটিনী মধু কৈটভ ঘাটিনী মুন্ডমালা তুলিছে গলে। ধ্রিম 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 শব্দ শুনি আসিছে ওই মোদের জননী। দাঁড়াইয়াছেন যে মা লজ্জা ঢাকি কালের কালেতে মহাকাল দিল ফাঁকি। দাঁড়াইয়াছেন যে মা লজ্জা ঢাকি কালের কালেতে মহাকাল দিল ফাঁকি। ধরণী দৃষ্টি দিয়ে দেখেন মা আছেন শুয়ে ধরণী দৃষ্টি দিয়ে দেখেন মা আছেন শুয়ে শিবরূপী মহাকাল পদ তুলি। ধ্রিম 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 শব্দ শুনি আসিছে ওই মোদের জননী। ধ্রিম 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 শব্দ শুনি আসিছে ওই মোদের জননী। यद्युज्यं परमं लोके सर्वरक्षाकरमणिनं जन्यचश्यचिदख्यातं त्वन्मे ब्रूहि पितामह। अस्ति गोज्वन्तमं विप्र सर्वभूत उपकारकं दिव्यास्तु कवचं पुण्यं तत्सृणश्च महामुने। प्रथमं शैलपुत्रेति द्वितीयं ब्रह्मचारिणि तृतीयं चन्द्रघण्टेति कुष्माण्डेति चतुर्थकं पञ्चमं स्कन्धमातेति षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रीति
महागौरीति अष्टमं नवोमं सिद्धिदात्री च नवदुर्गा प्रकीर्तिता उक्त्याण्यैतनि नमामि ब्रह्मणैव महात्मनः अग्निना दज्जमानस्तु शत्रुमध्योऽवतारणे विषमे दुर्गमे चैव भयत्यः शरणं गतः न तेषां यायते किञ्चित् अशुभं रणसङ्कटे आपदं न च पश्यन्ति शोकदुःखभयङ्करीं यस्तु भक्त्या स्मृता नित्यं तेषां वृद्धिः प्रजायते ये त्वां शरन्ति देवेशि रक्षसि त्वां संशयः प्रेतो संस्थातु चामुण्डा बलाहि महिषासुरा अन्वी गजा समारूढा वैष्णवी गरुडासना नारसिंही महावीर्या शिवदूती महाबला महेश्वरी विशारूढा कौमारी शिखिवाहना लक्ष्मी पद्यासना देवी पद्महस्ता हरिप्रिया श्वेतरूपाधरा देवी ईश्वरी वृषवाहना ब्रह्मी हंसो समारूढा सर्वाभरणभूषिता इत्यत्ते मातरः सर्वा सर्वयोगो समन्विता नानाभरणशोभड्या नानारत्नो प्रशोभिता शिष्टश्चै मुत्युकै सर्वा निर्वहालो प्रलम्बिवे इन्द्रनीलै महानीलै पद्मरागै शोभनै दृश्यन्ते रथमारूढा दिव्यक्रोधसमाकुला शङ्खं चक्रं गदं शक्तिं आलञ्जोऽंशुलायुधं खेटकं तवरं चैव परोशं पशुमेव च कुन्तायुधं त्रिशूलं च शङ्गं मयोद उत्तमं दत्यानां देहुनाशाय भक्त्यानां अभयाय च धानयन्तु धानिन्दं देवानां च हिताय वै नमस्तेस्तु महारौद्रे महाघोरो पराक्रमे महाबले महत्साहे महाभयो विनाशिनी त्राहि मां देवि दुष्प्रक्षे शत्रूणां भयवर्धिनी पश्चां रक्षत मामिन्द्रि अग्निनामग्निदेवता दक्षिणेवतु वाराहि नलितां खड्गधारिणी प्रतीच्यं वारुणी रक्षत् भयव्यं मृगवाहिनी उदिच्यं पतको वेरि ऐशिण्यां विश्वधारिणी ऊर्ध्वं ब्रह्मणि वे रक्षित् ददस्याद् वैष्णवी तथा एवं दश दिशो रक्षित् चामुण्डा शववाहना जया मे शक्रतो पातु विजया पातु पृष्ठतो अजिता मम पार्श्वेतु दक्षिणेशो पराजिता शीखां मे दुतिनी लक्ष्मी दुर्वावृधि व्यवस्थिता मालाधरी ललाटे च ब्रुवौ रक्षे यशस्विनी नेत्रयोर्चित्रनेत्रा च जमघण्टातु पर्शके त्रीणत्रे च त्रिशूलेण ब्रुवौ मध्ये च चण्डिका शङ्खिनी चक्षुषो मध्य सत्तद्वयदलवासिनीं कपालं कालिका रक्षित् कर्णमूले तु शङ्करी नासिकायां सुगन्धा च पुष्करोर्चे च चर्चिका अधरे चमृतावाला जीभयं च सरस्वती दन्तां रक्षत कौमारी कण्ठदेशे तु चण्डिका घण्टीकां चित्रघण्टा च महामाया च तालुके कामाक्षी चिबुकं रक्षित् वाचं मे सर्वमङ्गला ग्रीवालं भद्रकाली च पृष्ठवंशे धनुर्धरी नीलग्रीवा बहिर्कण्ठे गणीकं नलकोवरी स्कन्धयोर्खड्गिनी रक्षित् भयव्यं मृगवाहिनी हस्तयोर्दम्बिनी रक्षित् अम्बिका चङ्गुलीषु च नकारो शूलेश्वरी रक्षित् कुक्षौ रक्षित् नरेश्वरी स्तनौ रक्षित् महादेवी मनोशोकविनाशिनी हृदये ललिता देवी उदरे शूलधारिणी नाभौ चोकमिनी रक्षित् गुज्जं गुज्जेश्वरी तथा मित्रं रक्षत दुर्गन्धा पाजुं मे गुज्जवाहिनी कच्चं भगवती लक्ष्मे ध्रुवे मेघवाहना जङ्गे महाबला रक्षित् जानू माधवनायिका गुल्फयोर्नारसिंही च
पादपृष्ठेत कौशिकी पादाङ्गुलिसृधोरी च तलं पादलवासिनी नखानोदंष्टकराली च केशाणि च मृदुकेशिनी रोमोकुपेषु कौमारी तस्यङ्जगेश्वरी तथा रक्तमर्यापसामंश स्थिति वेदांशि पार्वती अन्त्राणी कालरात्री च पित्र्यञ्चो मुकुटेश्वरी पद्यावति पद्मकोशे कौफे चूड़ामणिस्तथा ज्वालामुखिरखज्ज्वाला मातव्या सर्वसन्धिषु शुक्रं ब्रह्मनिवेरक्ष्यत् छायं छत्रेश्वरी तथा अहङ्कारमनोबुद्धि रक्षमे धर्मधारिणी प्राणा प्राणो तथा व्याळो उदानञ्च समालकं वज्रहस्मासु वेरक्षेत् प्राणं कल्याणो सुशोभना रोषे रूपे च गन्धे च शब्दस्पर्शे च योगिनी सत्यं रजतमश्चैव रक्षत् नारायणी सदा आयुरक्षत वाराहि धर्मं रक्षत पार्वती जशो कृत्तिञ्च लक्ष्मीञ्च सदा रक्षति वैष्णवी गोत्रो इन्द्रियाणि वे रक्षेत् कोशं रक्षेत् चण्डिका पुत्रां रक्षेत् महालक्ष्मी भर्जां रक्षतु भैरवी धनेश्वरी धनं रक्षेत् कौमारी कन्नकं तथा पन्थां शूपता रक्षेत् मर्गं क्षमङ्करी तथा राजोत्तरे महालक्ष्मी विजया सर्वदा स्थिता रक्षाहीनस्ति यत्स्थानं वर्जितं कवचेन तु त्वत्सर्वं रक्ष मे देवी जयन्ती पपुनाशिनी सर्वरक्ष्वाकरं पुण्यं कवचं सर्वदा जपेत् इदं रहस्यं विप्रेषे भक्ताथवमयोदितं पादमेकं न गच्छत्सु यदि चक्षु भवात्मनं कवचेनावृतो नित्यं यत्रो यत्रैव गच्छति तत्रो तत्राश्च लाभश्च बीजया सर्वकालिका यं यं चिन्तयेत् कामं त्वं त्वं प्राप्नोति निश्चितं परमेश्वर्यतूलं प्राप्स्यसे भूतले कृपां निर्भयो जायते वद्यो संग्रामेश्च पराजितो त्रैलोक्येषु भवति पूज्यो कवचेनाधिपीतो ब्रुवन् ईदन्तु दिव्या कवचं देवानामपि दुर्लभं यो पठेत् प्रजतो नित्यम्